দেখ মোবাইলটা কি সমস্যা, কথা শোনা যায় না ভালো, ডিসপ্লের সমস্যা। কিরকম মোবাইল দরকার? ভালো মোবাইল দরকার, আলো হবে ভালো, ব্যাটারিতে চার্জ থাকবে ভালো। প্রতিবারই গ্রামের বাড়িতে আসলে আমার কোনো না কোনো মোবাইল কেনাই লাগে, হোক সেটা বেসিক ফোন বা স্মার্টফোন। আর এবারও একই অবস্থা, বড় ভাইয়ের জন্য কিনতে হবে একটা বেসিক মোবাইল, যেখানে লাগবে ফ্ল্যাশ লাইট, বড় স্পিকার এবং ব্যাটারি ব্যাকআপ লাগবে নাকি অনেক বেশি। আমি এখন আছি আমার এলাকার বাজারে একটা দোকানে, ওখানে যে দেখি ফোন পাওয়া যায় কিনা। বিশেষ করে এখানে সব ধরনের ফোন পাওয়া যাচ্ছে, আমি পোস্টার ব্যানার দেখে বুঝলাম। তো চলেন একটু ঢুকে যাই, ভিতরে চলে আসো। আমার বড় ভাইয়ের জন্য একটা ফোন কিনতে চাচ্ছি। তো ফোনটা বেসিক হবে, টর্চ লাইট থাকতে হবে, ব্যাটারি তো চার্জ থাকতেই হবে, আর স্পিকারটা একটু বড়, ডিসপ্লেটা একটু বড়, কি কি সবকিছুই থাকতে হবে মোটামুটি। হ্যাঁ, গ্রামের ব্যবহারকারী তো। ওই ধরনের সেট যদি আপনি নেন তাহলে কি দেওয়া যায়, যদি একদমই কমের ভিতর ভালো চান একটা আছে, আর এটা একটু বাজেট মোটামুটি আর কি, খুব বেশি বাজেট না। আচ্ছা আচ্ছা, এই দুইটা না, এই দুইটা, আরো একটা আছে, এটাও দেখতে পারেন। এটা আইটেল কোম্পানির, এটা সিম্ফনি। হ্যাঁ, আর এটা হচ্ছে আইকন। আচ্ছা, সবগুলো থেকে ওয়ারেন্টি আছে? সবগুলোই 1 বছর ওয়ারেন্টি আছে। 1 বছর ওয়ারেন্টি। 1 বছর ওয়ারেন্টি। আমি একটু দেখতে চাই, একটু আচ্ছা, খুলে আমি দেখান। সবগুলোই দেখাচ্ছি। যদি এই ফোনটা দেখেন, এটাতেও আপনার লাইট বেশি আছে, ডিসপ্লেও ভালো, প্রচুর চার্জ থাকে, এটাতে 7-8 দিন চার্জ থাকে অনায়াসে। আচ্ছা, আর এই ফোনটা মাত্র 1100 টাকা দাম। আর এই একটা ফোন আছে, এটা সিম্ফনির নতুন মডেল। আচ্ছা, এইটাতেও আপনি অনেক চার্জ পাবেন, লাইট পাবেন, দামও কম আছে মোটামুটি। এটার দাম কত? ওটা 1500 টাকা রাখা যাবে। এর থেকে যদি সামান্য একটু বাজেট বাড়ে তাহলে কোনটা পাওয়া যেতে পারে? আচ্ছা, তাইলে আপনি যদি একটু বাড়ান, লাইট বেশি হবে প্রচুর, আর সাউন্ড বক্সের মতো সাউন্ড হবে প্যাকেট ডাটা। আর তাহলে ফাইনালি আপনাকে দিব কত ভাইয়া? 1700 টাকায় দেন। 1700 টাকা, 50 টাকা কমাইলেন। সিম্ফনি কিনলাম, আইটেলের প্যাকেট দিলেন ভাই। এটা ভালোবাসা ভাই, যাতে কেউ ভালোবাসা। মন না খারাপ করে। থ্যাংক ইউ, দেখা হবে ইনশাল্লাহ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। গতকালকে ফোন কিনে আনছিলাম, কিন্তু কাজের ব্যস্ততায় খোলা হয়নি। চলেন খুলে দেখাই কি ফোন কিনলাম, আর একটু বিস্তারিত দেখাই, কাছে আসো। সো এই হলো আমাদের ফোনটা। এটা মূলত সিম্ফনি L146 মডেলের। গতবার ফায়ার সিরিজের ফোন কিনছিলাম বাবার জন্য, আর এবার কিনলাম এল সিরিজের ফোন। খুলে ফেলি, তুমি একটু ক্লোজলি দেখাও। তো এখানে 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, 2000 পর্যন্ত কন্ট্যাক্ট সেভ করা যাবে, টাইপ সি চার্জিং পোর্ট আছে, বিশাল বড় টর্চ লাইট আছে, ডিসপ্লে আছে, ক্যামেরা আছে। তো আগে খুলে ফেলি, তারপর বাকিটা দেখাচ্ছি আমি। তো এই হলো বক্স, খুলে ফেললাম, একটু ক্লোজ করে দেখাও। এখানে মানি রিসিপ্ট আছে। তো এই ফোনটা আমি মূলত অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম 1800 টাকা করে বিক্রি করতেছে, 1850। আর দোকানে কথা বললাম, ওনারা আমাকে চিনতে পারছে, তাই 50 টাকা ডিসকাউন্ট দিয়েছে। নর্মালি বিক্রি হয় হলো 1750 করে। তো আমি এই দেখতে পাচ্ছি ফোন, প্রথমত এটা একটু সাইডে রাখি, আর বক্সের মধ্যে কী কী আছে বাকিটা একটু দেখাইনি। এটা হলো ব্যাটারি, 3500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় ব্যাটারি। বর্তমান সময় অনেক স্মার্টফোনে এরকম ব্যাটারি থাকে না। টাইপ সি চার্জারটা নেওয়ার কারণ হলো বাসায় এখন টাইপ সি পোর্টের চার্জার আছে, ফোন আছে, যে কারণে ওই চার্জার দিয়ে চার্জ করতে পারবে, সেটা একটা সুবিধা। এখন যে কোনো বেসিক ফোন কিনতে গেলে এটা আসলে মাস্ট হবে একটা জিনিস। তো ফোনটায় যে বের করে ফেললাম, এটা ব্ল্যাক এবং রেডের সাথে একটা কম্বিনেশন করা, এবং উপরে এই জায়গাটা একটু ক্লোজলি দেখাও। এখানে বিশাল 4টা কোয়াড লাইট দেওয়া রয়েছে, মানে এলইডি লাইট রয়েছে। এইটার মাধ্যমে টর্চ লাইটটা রাতে নাকি আলো কাটায়, মাছও মারতে পারবে এটার দিয়ে। তো এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল। আর এখানে বিশাল বড় স্পিকারও আছে, ডিসপ্লেও আছে মোটামুটি বড়। আমি এটা একটু খুলে ফেলি। সো আমি খুলে একটু ব্যাটারিটা লাগাই, অন করে ফেলি। তবে এটার বক্সের সাথে আমি কোনো হেডফোন পাইনি, তার মানে এটার সাথে হেডফোনটা দেইনি। হেডফোনের পোর্ট কিন্তু আছে এফএম শোনার জন্য। সাউন্ডটা শোনা যায়? হ্যাঁ। এখানে দিনের বেলায় কতটুকু দেখা যাচ্ছে কি আমি জানি না, তবে রাতের বেলায় আমি শিওর যে এটা দিয়ে অনেক আলো পাবে, কারণ এখানে 4টা লাইট রয়েছে। আর আমি একটু ক্যামেরাটা দেখাই, দেখে ক্যামেরা কই গেল। একটা ছবি তুলি, আমার সেলফি তুলি। হ্যাঁ, দেখা যায় আমাকে? আচ্ছা, মেমোরি কার্ড নেই, যার ফোন তাকে দিয়ে তারপরে মেমোরি কার্ড লাগাই বিস্তারিত দেখাবো। যাকে দিব তাকে খুঁজে বাইর করি। এখন কি আসতেছে? বসে রয়েছি। আচ্ছা, তোর মোবাইল নিয়ে আসি নতুন একটা, ধর। এটা হলো চার্জার, এটা হলো তোর ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, এটা লাগবে না, নাহলে আড়াই ফেললে কিন্তু আর নষ্ট হলে পাল্টান যাবেন না, বুঝছিস? আচ্ছা, তোরটা তো ডিসপ্লে কি আছে, গ্রিন লাইন আছে, নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, এটা খুলে সিম কয়টা লাগানো এর মধ্যে? দুটো। আচ্ছা, এটা তো ছোটো ব্যাটারি, এটা ভালো চার্জ থাকতো না, না? হ্যাঁ, না, পরে পাল্টানো ব্যাটারি, এর আগের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কত দিয়ে কিনলে? এই ব্যাটারিটা কিনিলাম 250 টাকা দিয়ে। 250 দিয়ে? মেমোরি কার্ড নেই তো? না। তো গান শুনিস না? সিম, ওটা কতদিন চালালি? এটা 7 বছর। 7 বছর? তো রেকর্ড করে ফেললি। ওটা কত দিয়ে কিনলি? এটা 1600 টাকা। দেখ, এবার দেখ কেমন আছে।
জ্বলেছে? এবার আলো জ্বলা যায়। হ্যাঁ, এটা তো চার্জ নেই। চার্জ দিয়ে নে। তোর যে মোবাইল আছে না বাড়ি যেটা, হুম। ওটা চার্জার দিয়েও চার্জ দিয়ে যাবে। আগের মোবাইলটা দিয়ে কিন্তু হবে না, এটা চার্জার দিয়ে কিন্তু হবে না। এইটা বা আগের যে টাচ মোবাইল যেটা আছে, টাচ মোবাইল দিয়ে চার্জার দিয়েও চার্জ দেওয়া যাবে। ঠিক আছে? ওই ফোনে যে নাম্বার রয়েছে আমার, আচ্ছা, নাম্বার আমি নিয়ে দিচ্ছি ধর। তো ভিডিও দেখে অনেকেই বলতে পারেন যে টাচ মোবাইল কেন কিনে দিলাম না, বাসায় অলরেডি আছে, বড় ভাই মাঠে কাজকর্ম করে, এই জন্য তার জন্য আসলে ওই ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল এবং ও ওই ফোনই চালায়। আপনারা যেমনটা দেখলেন, ও মেমোরি কার্ডও ব্যবহার করে না। আপনার ফ্যামিলিতে কেউ কোনো বেসিক মোবাইল ব্যবহার করে কিনা, বা আপনি কোনোটা কিনছেন কিনা, বা সিম্ফনির এই মডেল কেউ ব্যবহার করেন কিনা, অন্য কোনো মডেল নিয়ে কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।